Alhamdulillahi Rabbil Alameen. As-salatu was-salamu ala sayyidil anbiya'i wal mursalin. Amma ba'd, fa'a'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. As-salatu was-salamu alayka ya Rasulallah wa ala alika wa ashabika ya Habiballah. As-salatu was-salamu alayka ya Nabiyallah وعلى آلك وأصحابك يا نور الله। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মাদানী চ্যানেল বাংলা আপনাদের জন্য নিয়ে এসেছে এক নতুন অনুষ্ঠান, আরশের ছায়ায় থাকবে যারা। যেখান থেকে দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। প্রিয় ইসলামী ভাইরা, আমার আপনার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার অসংখ্য অগণিত ফজিলত এবং বরকত রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন যে আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া সেদিন থাকবে না। তিন ধরনের ব্যক্তি শুধু আরশের ছায়ার মধ্যে অবস্থান করবেন। এক ধরনের ব্যক্তি যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের পেরেশানিকে দূর করবে, যেই উম্মতের জন্য আমাদের দরুদি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তাশরিফ যখন রেখেছেন, তখন উম্মতি বলেছেন, যিনি মেরাজের রজনীতে আল্লাহ তাআলার দিদারে গিয়েও উম্মতকে ভুলে নাই, সেই দরুদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন যে তোমরা যদি কিয়ামতের ময়দানে আরশের ছায়ায় থাকতে চাও, আমার উম্মতের পেরেশানিকে দূর করো। দুই নাম্বার, যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের জীবিতকারী হবে, রাসূলের সুন্নত মিটে যাওয়ার পর ওই সুন্নতকে আবার পুনরায় জিন্দা করবে। তিন নাম্বার, ওই ব্যক্তি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অধিক হারে দুরূদ শরীফ পাঠ করবে। রাসূলের উপর অধিক হারে দুরূদ শরীফ পাঠকারী কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার আরশের ছায়ার নিচে থাকবে। আসুন আজকে আমরা দুরূদ শরীফের ফজিলত এবং দুরূদ শরীফের কিছু আলোচনা শ্রবণ করি। হযরতে সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কিয়ামতের দিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরশের পাশে একটি বিশাল ময়দানে অবস্থান করবেন। তিনি সবুজ কাপড় পরিহিত অবস্থায় থাকবেন। আপন সন্তানদের মাঝে ওই সকল ব্যক্তিদেরকে দেখতে পাবেন যারা জান্নাতে প্রবেশ করেছে, এবং আপন সন্তানদের মধ্যে তাদেরকেও দেখতে পাবেন যারা জাহান্নামে যাচ্ছে। ওই সময় আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজুর আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন উম্মতকে জান্নাতে প্রবেশ করতে দেখবেন। সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরজ করবেন, হে আহমদ, হে আহমদ। হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করবেন, লাব্বাইক হে আবুল বাশার। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আপনার এক উম্মত জাহান্নামে চলে যাচ্ছে। এটা শুনে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত দ্রুত গতিতে ফেরেশতাদের পিছু নিবেন আর বলবেন, হে আমার প্রতিপালকের ফেরেশতারা, থামো। তখন ফেরেশতারা আরজ করবে, আমরা আদেশপ্রাপ্ত ফেরেশতা,
যে কাজের জন্য আল্লাহ পাক আমাদেরকে আদেশ দিয়েছেন সেটার অবাধ্যতা আমরা করি না, আমরা তাই করি যা আমাদের আদেশ দেওয়া হয়েছে। তখন প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখিত হয়ে আপন দাড়ি মোবারককে বাম হাতে ধরবেন এবং আরশের দিকে হাতে ইঙ্গিত করে বলবেন, হে আমার পরওয়ারদিগার, তুমি কি আমার সাথে ওয়াদা করোনি যে আমাকে আমার উম্মতের ব্যাপারে চিন্তাগ্রস্ত করবে না? আরশ থেকে আওয়াজ আসবে, হে ফেরেশতারা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর আনুগত্য করো এবং তাকে ফিরিয়ে দাও। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের একটি থলে থেকে একটি সাদা কাগজ বের করবেন এবং সেটাকে মিজানের ডান পাল্লায় রেখে বলবেন, বিসমিল্লাহ। অতঃপর নেকির পাল্লা গুনাহের পাল্লা থেকে ভারী হয়ে যাবে। আওয়াজ আসবে, সৌভাগ্যবান, সৌভাগ্যশালী হয়ে গেল, এবং তার মিজান ভারী হয়ে গেল, তার পাল্লা ভারী হয়ে গেল, তাকে জান্নাতে নিয়ে যাও। ওই বান্দা বলবে, হে আমার প্রতিপালকের ফেরেশতা, একটু দাঁড়াও, আমি এ বান্দার সাথে কথা বলে নেই যিনি আল্লাহ পাকের দরবারে এতই সম্মানিত। এরপর সে আরজ করবে, আমার পিতামাতা আপনার প্রতি উৎসর্গিত হোক, আপনার নুরানি চেহারা কতই না সুন্দর এবং আপনার আকৃতিও অনেক সুন্দর। আপনি আমার ভুল ত্রুটি ক্ষমা করিয়ে আমার অশ্রুর প্রতি দয়া করেছেন, আপনি কে? তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করবেন, আনা নবিয়ুকা মুহাম্মাদুন ওয়া হাযিহি সালাতুকা আল্লাতী কুনতা তুসাল্লি আলাইয়া ওয়াকাদ আফাইতুকা আহওয়াজা মা তাকুনু ইলাইহা। অর্থাৎ আমি তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর এগুলো তোমার ওই দুরুদ যা তুমি আমার প্রতি প্রেরণ করতে, এবং আমি তোমার ওই সমস্ত হাজত পূরণ করে দিয়েছি যার তুমি মোকাপেক্ষী ছিলে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যারাই অনুষ্ঠান দেখছেন, আমরা যদি একটু চিন্তা করি, আমরা যদি একটু ভাবি যে আমাদের দরুদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কঠিন হাসরের ময়দানে যখন মা কাজে আসবে না, বাবা কাজে আসবে না, আদরের পুত্র সন্তান কাজে আসবে না, নিজের সম্পদ, নিজের আত্মীয় স্বজন কেউ কারো কাজে আসবে না, আরশের ছায়া ব্যতীত ছায়া থাকবে না, ওই কঠিন দিন, কঠিন মুহূর্তে আপনার নবী, আমার নবী আমাদেরকে ভুলবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা যদি দুরূদ পাঠ করি, এই দুরূদই কাজে আসবে সেই কঠিন মুহূর্তে। প্রিয় ইসলামী ভাইরা, দুরূদ শরীফ এমন একটা ইবাদত, কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে যে আমরা যদি অন্যান্য ইবাদত করি, অন্যান্য ইবাদত করতেই হবে, যে সমস্ত ইবাদত ফরজ রয়েছে সেগুলো তো বাধ্যতামূলক করতেই হবে, যে সমস্ত ইবাদত ওয়াজিব রয়েছে সেগুলো বাধ্যতামূলক করতেই হবে। দুরূদ শরীফ এটা এমন একটা ইবাদত যেটা কবুল হবেই, কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে এটা কবুল হবেই, নিশ্চিত কবুলকৃত। এখন আমাদের উচিত যে আমরা দুরূদ শরীফ পড়ব না আমাদের সময়কে আমরা গাফিল, অহেতুক আমরা এদিক সেদিক ব্যয় করব।
প্রিয় ইসলামী ভাইরা, দুরূদ শরীফ সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরা আহজাবে ইরশাদ ফরমান, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ তাআলা, ওয়া মালাইকাতাহু এবং আল্লাহ তাআলার ফেরেশতাগণ, ইউসাল্লুনা আলান নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ প্রেরণ করছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে মুমিন বান্দারা, তোমরাও দুরূদ প্রেরণ করো, সাল্লু আলাইহি দুরূদ প্রেরণ করো, ওয়া সাল্লিমু তাসলিমা এবং সম্মানের সাথে সালাম প্রেরণ করো। তোমরা দুরূদ ও সালাম প্রেরণ করো সম্মানের সাথে। দুরূদ শরীফ এমন একটা কাজ যে আল্লাহ তাআলা নিজেও তার ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ প্রেরণ করছেন। আল্লাহ তাআলার দুরূদ দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ তাআলা রহমত প্রেরণ করেন, আর ফেরেশতাদের দুরূদ দ্বারা উদ্দেশ্য হচ্ছে ফেরেশতারা ইস্তিগফার করেন। আল্লাহ তাআলা নিজেও দুরূদ প্রেরণ করছেন তার হাবিবের উপর ফেরেশতাদেরকে নিয়ে। আমাদেরকেও আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন, হুকুম দিয়েছেন, আমরা যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ প্রেরণ করি। প্রিয় ইসলামী ভাইরা, আমরা যদি রাসূলের উপর দুরূদ প্রেরণ করি তাহলে আমাদের লাভ কি? আমরা ইতিপূর্বে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা এবং দুরূদ শরীফের ঘটনার মাধ্যমে জানতে পারলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফের ফজিলত বর্ণনা করতে গিয়ে ইরশাদ করেন যে, যে ব্যক্তি প্রতিদিন 50 বার আমার উপর দুরূদ শরীফ পাঠ করবে, আমি কাল কিয়ামতের ময়দানে তার সাথে মুসাফাহ করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখুন আমাদের দরুদি নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত দয়া। আমরা যদি দুরূদ শরীফ পাঠ করি আমাদের লাভ, আমরা যদি দুরূদ শরীফ পাঠ করি আমাদের গুনাহের মার্জনা, আমরা যদি দুরূদ শরীফ পাঠ করি আমাদের গুনাহের কাফফারা। কিন্তু আমাদের নবী আমাদেরকে বলে গিয়েছেন যে যদি 50 বার দুরূদ শরীফ পাঠ করি তাহলে কাল কিয়ামতের ময়দানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাথে মুসাফাহা করবে। এখন আমরা রাসূল যদি আমাদের সাথে মুসাফাহা করে আমাদের লাভ কি হবে? আমির আহলে সুন্নতের বিশ্ববিখ্যাত কিতাব ফায়জানে সুন্নতের মধ্যে একটি ঘটনা নকল রয়েছে। আমির আহলে সুন্নত এভাবে লেখেন যে হযরতে সাইয়্যিদুনা উবাদ বিন আব্দুস সামাদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা একদিন হযরতে সাইয়্যিদুনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে উপস্থিত হলাম। তার রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্দেশ পেয়ে তার বাদী দস্তরখানা বিছালেন, বললেন রুমালও নিয়ে আসো। সে একটি রুমাল নিয়ে আসলো যেটা ধোয়ার প্রয়োজন ছিল। আদেশ দিলেন এটাকে রুটির তুন্দুলে ফেলে দাও। সে প্রজ্বলিত রুটির তুন্দুলে রুমালটিকে ফেলে দিলেন। কিছুক্ষণ পর যখন সেটা আগুন থেকে বের করা হলো তখন তা দুধের ন্যায় সাদা ধবধবে ছিল। আমরা অবাক হয়ে জিজ্ঞাসা করলাম এর মধ্যে কি রহস্য আছে? হযরত সাইয়্যিদুনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটা ওই রুমাল যা দ্বারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন নুরানি চেহারা মোবারক পরিষ্কার করতেন। যখন এটা ধোয়ার প্রয়োজন হয় তখন আমরা এটাকে এভাবে আগুনে ধুয়ে নেই, কারণ যে বস্তু আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুসসালাম এর মোবারক চেহারায় লাগে আগুন সেটাকে জ্বালায় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চেহারা মোবারক ওই রুমাল দ্বারা মোছার কারণে এই রুমালকে আগুন পোড়াতে পারে না। আগুনের কাজ কাপড়কে ছাই করে দেওয়া, পুড়িয়ে দেওয়া। কিন্তু আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রুমালের রহস্য আমরা আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র চেহারা মোবারক, নূরানি চেহারা মোবারক ওই রুমাল দিয়ে মুছেছিল, যার কারণে আগুনের তুন্দুলে ফেলে দিলেও আগুন ওই রুমালকে ছাই করতে পারে না, পোড়াতে পারে না। প্রিয় ইসলামী ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমরা যদি প্রতিদিন মাত্র 50 বার দুরূদ শরীফ পাঠ করি, তাহলে রাসূল আমাদের সাথে কিয়ামতের ময়দানে মুসাফাহা করবে। আমাদের বিশ্বাস, আমাদের আকীদা যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাদের সাথে মুসাফাহা করে, দয়া করে, মায়া করে যদি আমাদের সাথে মুসাফাহা করে দুরূদ শরীফ পড়ার কারণে, তাহলে আমাদের এই শরীরকে, এই হাতকে আল্লাহ তাআলার জাহান্নামের আগুন পোড়াতে পারবে না। প্রিয় ইসলামী ভাইরা, দুরূদ শরীফ এমন একটা ইবাদত যার কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাআলা নিজে এবং নিজের ফেরেশতারা দুরূদ পাঠ করেন, হে ঈমানদারেরা তোমরাও দুরূদ প্রেরণ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফের ফজিলত বলে গিয়েছেন। প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ তাআলা যে কোরআনের মধ্যে বলেছেন, এই আয়াত শরীফটা, আয়াতে মুবারাকাটা মতলাক। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দুরূদ শরীফের ফজিলত বলেছেন, এগুলো মতলাক। এখন আমি আপনি যখন দিনের 24 ঘন্টার মধ্যে যখনই দুরূদ শরীফ পাঠ করি, আল্লাহ তাআলার হুকুমের উপর আমাদের আমল হয়ে যাবে। আমরা যখনই দুরূদ শরীফ পাঠ করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উপর আমল হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, যারা মুয়াজ্জিন রয়েছেন, যারা ইমাম রয়েছেন, তাদের তো সৌভাগ্য। আজানের আগেও দুরূদ শরীফ পাঠ করার সুযোগ, আজানের পরেও দুরূদ শরীফ পাঠ করার সুযোগ, তাছাড়া চলাফেরা, চলতে ফিরতে আলহামদুলিল্লাহ আমাদের অভ্যাস করে নেওয়া দুরূদ শরীফ পাঠ করার। আসুন আমরা দুরূদের আরো দুই একটি আমরা ফজিলত শ্রবণ করি। কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে যে দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ এবং আল্লাহর ফেরেশতারা তার উপর দুরূদ প্রেরণ করবেন। যে ব্যক্তি রাসূলের উপর দুরূদ প্রেরণ করবে, ফেরেশতারা ওই ব্যক্তির উপর দুরূদ প্রেরণ করবেন। দুরূদ শরীফ গুনাহের কাফফারা, দুরূদ শরীফ আমলকে পবিত্র করে, দুরূদ শরীফ দরজাতকে বুলন্দ করে। যে ব্যক্তি দুরূদ শরীফ পাঠ করবে, খুদ দুরূদ শরীফ তার জন্য ইস্তেগফার পাঠ করবে। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দুরূদ শরীফের আরো অসংখ্য ফজিলত এবং রয়েছে। উলামায়ে কেরাম দুরূদ শরীফের ফজিলতের উপর বিশাল বড় বড় কিতাব রচনা করেছেন। আমাদের উচিত বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের উপর। আজ এ পর্যন্ত, দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকুন। সাল্লাল্লাহু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ।